বজবজের পূজালির ঘটনার দিকে নজর রাখবো। যে ছবি আপনাদের দেখাবো, বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভ, যার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা। রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ চালক এবং খালাসিদের। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া রাখার অভিযোগে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করা হয়, যদিও তাতে কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানো হয়। গোটা এলাকা গ্যাসে ভরে যাওয়ায় চরম আতঙ্ক ছড়ায়। বজবজের পূজালির ছবি, যেখানে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। পরে ঘটনাস্থলে আসে দমকল, বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। রান্না গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান অয়েলের শ্রমিকরা। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে দমকল আসে, পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করে। আর এই ঘটনা নিয়ে এবার তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি যে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে, তার উজ্জ্বল উদাহরণ বজবজের ঘটনা। লোডিং আনলোডিং কার্যক্রমে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীগুলি শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের বিক্ষোভ, যেখানে ক্ষুব্ধ শ্রমিকরা সিলিন্ডার থেকে গ্যাস রাস্তায় ছেড়ে দিয়েছিল, তা ভয়াবহ রূপ নিতে পারত। তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেট রাজের কারণে জীবন, সম্পত্তি এবং জীবিকা ঝুঁকির মুখে ছিল। এটি শাসন ব্যবস্থা নয়, এটি একটি বেপরোয়া ক্ষমতা দখল, যা নিরীহ জীবনকে বিপন্ন করে। শোষণ এবং বিশৃঙ্খলার উপর ভর করে এমন শাসক দলের চেয়ে পশ্চিমবঙ্গের জনগণ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। এই সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে ফেলার এবং শ্রমিকদের জন্য ন্যায় বিচার এবং আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা পুনরুদ্ধার করার সময় এসেছে। পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।